নোকসানে আছে, সমস্ত মানুষ খাসারাতে আছে, সমস্ত মানুষ ঘটাতে আছে, সমস্ত মানুষ নোকসানে আছে। এই নোকসান থেকে বাঁচতে গেলে, এই নোকসান থেকে ঘটা থেকে বাঁচতে গেলে, এই নোকসান থেকে বাঁচতে গেলে, এই ঘটা থেকে বাঁচতে গেলে, এই খাসারা থেকে বাঁচতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষরে যদি বেঁচে থাকা কালে চারখানা যদি কোনো আল্লাহর বান্দা কিংবা বান্দি কাজ করতে পারে, যদি কোনো আল্লাহ এবং আল্লাহর বান্দির আল্লাহর বান্দা এবং বান্দির ভিতরে চারখানা গুণ থাকে, চারখানা আমল থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে ওই লোকটা, ওই মুমিন মুমিনা, ওই আমার বান্দা বান্দি ঘটা থেকে বেঁচে যাবে, খাসারা থেকে বেঁচে যাবে। ওই লোকটা ঘটা থেকে বেঁচে যাবে, নোকসান বেঁচে যাবে। এবার বলবেন, মাওলানা চারখানা কাম কি আমাদেরকে করতে হবে তাইলে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব? চারখানা দুনিয়াতে কোন এমন আমল আছে মাওলানা? চারখানা দুনিয়াতে কোন এমন আমলের কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে সেই ঘটা থেকে খাসারা থেকে আমরা বাঁচব? চারখানার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম নম্বরে যে কথাটার ব্যাপারে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, চারখানা আমল যারা করবে, চারখানা গুণ, চারখানা সিফাত যার মধ্যে থাকবে, তারা ঘটা থেকে বেঁচে যাবে, খাসারা থেকে বেঁচে যাবে। কি কি চারখানার মধ্যে? প্রথম কথা আল্লাহ বলেন, আমানু, যে আমার প্রতি ঈমান এনেছে, আমি এক আল্লাহ আমাকে বলে বিশ্বাস করেছে, আমি আল্লাহ এক আমাকে বলে বিশ্বাস করেছে, আমি আল্লাহ রুজির মালিক আমার প্রতি ঈমান রেখেছে, আমি মওত হায়াতের মালিক আমার প্রতি ঈমান রেখেছে, আমি জান্নাত জাহান্নামের মালিক আমার প্রতি ঈমান রেখেছে, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো দাদা দাদি নাই, আমার কোনো বেবি বাচ্চা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, এরকম মতন বিশ্বাস, এরকম ঈমান যার আমার প্রতি রয়েছে, সেই লোকটা খাসারা থেকে বেঁচে যাবে, সেই লোকটা গুনাহ থেকে বেঁচে যাবে, সেই লোকটা ঘটা থেকে নোকসান থেকে বেঁচে যাবে। আপনারা জানেন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে যখন রাখলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম এবং মা হাওয়াকে ডাকতে বললেন, এরে আমার আদম হাওয়া তোমরা শুনে নাও, জান্নাতের মধ্যে তোমরা ঘুরো, জান্নাতের মধ্যে তোমরা থাকো, জান্নাতের মধ্যে যা ইচ্ছা সেখানে যাও, ফল খাও, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা গাছের দিকে ইশারা করে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এরে আদম, ও আমার হাওয়া তুমি শুনে নাও, জান্নাতের ভিতরে সব গাছের ফল তোমরা খাও, কিন্তু আল্লাহ একটা গাছের দিকে ইশারা করে বললেন, এ আদম, এ হাওয়া, জান্নাতের ভিতরে সব জায়গাতে তোমরা যাও, ঘোরো, ফল খাও, কিন্তু খবরদার খবরদার, আল্লাহ একটা গাছের দিকে ইশারা করে বললেন, এই গাছটার ফল খাওয়া দূরের কথা, এই গাছটার ফল খাওয়া দূরের কথা রে আদম হাওয়া, এই গাছটার নিকটে খবরদার তোমরা যেও না, এই গাছটার পাঞ্জরে তোমরা যেও না, এই গাছটার কাছে খবরদার তোমরা যেও না। কিন্তু মুসলমান শয়তানের কথা শুনে, ইবলিসের কথা শুনে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম গাছের ফল যেমন খেয়ে নিলেন, জান্নাতের লেবাস খুলে খুলে পড়ে গেল, এবারে তারা তারাতে ভুল হয়ে গেল, তাদের দ্বারাতে গুনাহ হয়ে গেল। আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে মিয়া বিবি স্বামী স্ত্রী দুজন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, রব্বানা, এ আমার রব, এ আমার প্রভু, এ আমার আল্লাহ, যালামনা আনফুসানা, আল্লাহ আমরা দুইজনে স্বামী স্ত্রী মিলে নিজের নফসের পরে জুলুম করেছি, আল্লাহ তুমি ফল খাইতে মানা করেছিলে, আল্লাহ আমরা ফল খেয়ে নিলাম, আমরা নিজের নফসের পরে জুলুম করলাম, অত্যাচার করলাম, আল্লাহ জি যদি তুমি আমাদের গুনাহকে মাফ না করো, আল্লাহ যদি তুমি আমাদের প্রতি দয়া না করো, রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ খাসারাতে
খাসারাকারীদের মধ্যে আমরা হয়ে যাব। যারা ঘটাতে আছে তাদের দল আমরা হয়ে যাব। আল্লাহ যারা নোকসানে আছে তাদের জামাতে আমরা হয়ে যাব। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, এবং আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। কয়েকদিন আমরা এই দোয়াটা পড়ছি, পড়ি না তো ভাই আমার। তো প্রথম নম্বর হলো কি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান কিভাবে আনতে হবে আমি ওদিকে যাব না, তবে একটা পয়েন্ট আপনাদের সামনে আমি শুরু তুলে ধরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, এক রাতে মক্কা থেকে নিয়ে আল্লাহর আদেশে ফিলিস্তিন মসজিদ আকসা যেখানে আছে এখন লড়াই যুদ্ধ চলছে, ওই মসজিদ আকসাতে সমস্ত নবীদের ইমাম হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 রাকাত নামাজ পড়লেন, একই রাতে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের নিয়ে এসে আবার একই রাতে মক্কাতে এসে হাজির। সকালবেলাতে নবীর চাচা আবু জাহাল এসে হাজির, ভাতিজা মুহাম্মদ আজকে কি তোমার কাছে কোনো নতুন খবর নেই? তোমার কাছে কোনো জিন আসেনি? তোমার কাছে কোনো মশান আসেনি? তোমার কাছে নতুন খবর নেই? মজাক করছেন, ঠাট্টা করছেন। নবীজি আফসোস করে বসে আছেন, আল্লাহ এক রাত্রে আমি মক্কা থেকে ফিলিস্তিনের মাঠ যেখানে 20 দিন 25 দিন 1 মাসের রাস্তা, ওখান থেকে আবার 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছি। আমি যদি এই কথাটা বলি লোকেদের মাঝে যে হ্যাঁ এগুলো আমি দেখেছি, তা আমার কথাটা মানবে না? কেউ মানবে? মানবে? আজকে আপনারা এই যে বসে আছেন, কিছুদিন আগে দেখবেন আমাদের ভারতের বৈজ্ঞানিকেরা চাঁদের উপরে রোবট পাঠালছে, চন্দ্রয়ান 3। শুনেছেন, দেখেছেন না দেখেননি? আজ থেকে 50 বছর আগে মানুষেরা এটাকে বিশ্বাস করেছিল যে চাঁদের উপরে কেউ যেতে পারবে, কোন রোবট কোন জাহাজ যেতে পারবে, বিশ্বাস করেছিল। 50 বছর পর কি হবে কেউ জানে? কেউ জানে না। তো আবু জাহল যখন এসে বললেন যে ভাতিজা তোমার কাছে কোনো নতুন খবর নেই? তো নবীজি বললেন হ্যাঁ আছে। বলছে কি খবর? বলছে আল্লাহর আদেশে আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে এসেছি। যখন কথাটা বলা, আবু জাহল কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আরে মুহাম্মদের জিন ভূত জাদু জমিনের উপরে ছিল, এখন আকাশের উপরে চলে গেছে। বলছে এই মুহাম্মদ ভাতিজা, আমার সামনে যে কথাটা তুই বললি আমি তোর বন্ধু আবু বকরকে ডেকে আনছি, ওর সামনে বলতে পারবি? বলছে হ্যাঁ পারবো। আবু জাহল কিন্তু তাক ধরে আছে যে আজকে আবু বকর তো এর কথা জীবনে মানবে না। আর এতদিন মেনে এলো, এরকম কথা আবু বকর জীবনে কোনোদিন বিশ্বাস করবে না। দৌড়াইতে দৌড়াইতে আবু জাহল চলে গেলেন। আবু বকর বলছে কি আছে? বলছে তাড়াতাড়ি করে চলো তোমার নবীর কাছে। বলছে কি আছে? বলছে যে আরে তোমার নবী এই মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব একই রাতে বেলে দেখে এসেছে। আবু বকর বলছেন আবু জাহল রে, তুই যদি বলছিস তো তোর কথা বলবো না, কিন্তু আমার নবী যদি বলেন তো আমি সে কথাটাকে মানবো, চল। চলে গেলেন। এবারে আবু বকর বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আবু জাহল এরকম কথা বলছে, আপনি নাকি এক রাতে এই মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছে? নবীজি বললেন হ্যাঁ আবু বকর দেখেছি। ওরে সুবহানাল্লাহ, যেমন কথাটা বলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু বকর আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার প্রতি ঈমান এনেছি। আপনি বলেছেন আল্লাহ এক, জীবনে আল্লাহকে কোনোদিন দেখিনি, কিন্তু এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। আপনি বলেছেন জিবরিল ফেরেশতা আমার কাছে আছে, জিবরিল ফেরেশতাকে জীবনে কোনোদিন দেখিনি, কিন্তু আর প্রতি ঈমান এনেছি। নবী গো আপনি বলেছেন জান্নাত জাহান্নাম আছে, জান্নাত জাহান্নাম 2 চোখে দেখিনি, ওর প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাসূল গো, আজকে যদি আপনি বলেন মক্কা থেকে আমি ফিলিস্তিন আর ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব একে রাত্রে দেখে এসেছি, হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মেনে গেলাম, মেনে গেলাম, মেনে গেলাম।
মেনে গেলাম। আপনার মতো লোক কোনোদিন মিথ্যা বলতে পারে না, আপনার মতো কোনোদিন লোক ঝুঠা বলতে পারে না, আপনার মতো লোক বেঈমান হইতে পারে না। আপনি আল্লাহর আদেশে আখিরাতে সব কিছু দেখে এসেছেন। আমি আবু বকর ঈমান আনলাম, আপনাকে মেনে নিলাম, আপনার তাসদীক করলাম। যখন কথাটা বলা, আমার মায়েরা খালারা বলে শোনেন, আল্লাহ রাসূল বলছেন, ও আবু বকর শুনে নাও, আজ থেকে শুধু তোমাকে আবু বকর বলে ডাকবে না রে, আজ থেকে শুধু তোমাকে লোকেরা আবু বকর বলবে না। আবু বকর, তুমি আমার কথার প্রতি ঈমান এনেছো, আমার কথাটাকে তুমি বিশ্বাস করলে। আবু বকর, আজ থেকে যখন লোকেরা তোমাকে ডাকবে, তোমার নামের সাথে আমি টাইটেল দিয়ে দিলাম, তোমাকে সিদ্দিক বলে ডাকবে, মানে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। নারে তাকবীর। এরকম ঈমান আনতে হবে। ঈমান না আনতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো আমল কবুল করবেন না। তো প্রথম নম্বর হলো কি? ঈমান। কেমন ঈমান? যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন। দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত। একবার খুব শর্টে কথা বলবো ভাই, নেক আমল করতে হবে। নেক আমল বলতে কি? শুধু নামাজ পড়াটা নেক আমল নয়, রোজা রাখাটা নেক আমল নয়, দান করাটা নেক আমল নয়, তেলাওয়াত করাটা নেক আমল নয়, হজ করাটা শুধু নেক আমল নয়। ওয়া আমিলুস সালিহাত, ওই কামগুলাকে, ওই আমলগুলাকে নেক বলা হয়। জীবনে আপনি এমন কোনো কাজ করলেন যে কাজটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার খুশি হয়ে গেল, যে আমলটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হয়ে গেল, এরকম আমলকে সালিহ আমল বলা হয়েছে, এরকম আমলকে নেক আমল বলা হয়েছে। এর আগে আমি কোন জালসাতে বলেছিলাম, ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, আরে দুনিয়ার মানুষ একটা ফাহিশা, একটা বেশ্যা নারী যে জেনা ব্যভিচার করত, জেনা ব্যভিচার করত, জেনে ব্যভিচার করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলে ডর দিলে, ভয় দিলেন। একটা কুকুরকে, নাপাক জানোয়ার, নাপাক কুকুরকে পানি পান করায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এটা হলো আমিলুস সালিহাত। আপনার বাড়িতে স্ত্রী আছে, আপনার বাড়িতে বিবি আছে, আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, বাড়ি যখন আপনি চলে যাবেন, 5 টাকার যদি পাপড় নিয়ে যান, 5 টাকার পাপড় বাড়িতে নিয়ে চলে গেলেন, যদি নেকি মনে কইরা আপনার ভাতিজাকে, আপনার বেটাকে, আপনার বেটিকে যদি আপনি বলেন, আব্দুল্লাহ রে, খালেদা জায়েদা, বেটা তোর জন্য এখন পাপড় এনেছে রে বেটা, তুই নিয়ে এলে, যদি নেকি মনে করে ওই ছেলেটাকে এখন হাতে পাপড় দিতে পারেন, বিস্কুট দিতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এটা হলো তোমার জন্য নেক আমল, এটা হলো সালেহ আমল। আপনার বাড়িতে কিছু নাই, বিবি বাড়িতে বসে আছে, নেকি মনে কইরা কলের গোড়াতে আপনি চলে গেলেন, 1 গ্লাস পানি দাবলেন, 1 গ্লাস পানি দেওয়ার পর বিবিকে যদি নেকি মনে করে আসে, যদি আপনি বলেন, এরে আব্দুল্লাহর মা, খালেদার মা, জায়েদার মা, হাবিবার মা, ও আমার ভালোবাসা বিবি, এই আমি তোমার জন্য গিলাসে পানি নিয়ে আসলাম, আমার বিবি শুনে নাও, তোমার জন্য বাজার থেকে আমি মিষ্টি নিয়ে এলাম, তোমার জন্য বাজার থেকে আমি লিট্টি নিয়ে এলাম, তোমার জন্য বাজার থেকে আমি রসগোল্লা নিয়ে এলাম, বিবি রে, তুমি এই রসগোল্লা তুমি পান করে নাও, এই রসগোল্লা খেয়ে নাও, পানি পান করে নাও। যদি পারেন বিবির মুখে বিসমিল্লাহ বলে এক ঢোক যদি আপনি পানি দিতে পারেন, একটা রসগোল্লাকে ভেঙ্গে, একটু বিস্কিটের টুকরাকে ভেঙ্গে নেকি মনে করে বিবির মুখে যদি দিতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, এটা হলো একটা সাদকা, এটা হলো একটা আমল, এটা হলো একটা নেকি। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি বিবির সাথে যে হামবিস্তারি করো, বিবির সাথে তুমি মিলন করো, বিবির সাথে তুমি সহবাস করো, এটা হলো একটা নেক আমল, এটা হলো একটা নেকির কাম, এটা হলো একটা সালেহ আমল। একজন সাহাবে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, কেমন কথা আপনি বলছেন গো দয়ার নবী, বিবির সাথে মিলামিশা কেমন করে সাদকা হলো, বিবির সাথে মিলামিশাটা নেকি কেমন করে হলো? আল্লাহ রাসূল, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, এই জন্য নেকি হলো রে বাবা,
আজকে যে তুমি তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করলে, তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করলে, এই কাজটা যদি একটা পর বেটি ছেলের সাথে তুমি করতে, এই কাজটা যদি একটা অন্য মেয়ে ছেলের সাথে করতে, বলো তোমার জন্য গুনাহ হইতো না হইতো না? বলো তোমার জন্য পাপ হইতো না হইতো না? বলো তোমার খাতাতে গুনাহ লেখা হতো না হইতো না? সাহাবায়ে কেরাম বললেন, জি নবীজি, আমরা যদি নিজের স্ত্রীর সাথে এই কাজটা না করে অন্য কোনো মেয়ে ছেলের সাথে করতাম, আমাদের দ্বারাতে জেনা হয়তো, জেনাকারীদের খাতাতে আমাদের নাম লেখা হয়তো। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে, এই মতো তোমরা জেনার গুনাহ থেকে তোমরা পাক বেঁচে গেলে, তোমরা ওই কাজটা নিজের স্ত্রীর সাথে করেছো, যে স্ত্রীটা তোমার জন্য হালাল আছে, যে স্ত্রীটা তোমার জন্য জায়েজ আছে, ওই জায়েজ স্ত্রীর সাথে তুমি কাজটা করলে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে কাজটার বদলে তোমাকে নেকি দান করবেন কি করবেন না? তাহলে এই কাজটা তো নেকি আছে, এটা হলো কি নেক আমল। আর একটু আগে চলে, এক দুটা নেক আমল আর আপনাদের সামনে বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা সূরা দান করেছেন, সূরা ইখলাস, জানেন না? সূরা ইখলাস মুখস্থি আছে না নাই? আছে মুখস্থি? হ্যাঁ না বলেন একটু জোর করে। আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকটা ফজিলত আছে, মাত্র একটা হাদিস পড়ে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে, যদি কোনো আমার মা, যদি আমার খালা, যদি কোনো ভাই দাদা নানো 24 ঘন্টার ভিতরে সূরা ইখলাসকে 10 বার করে পড়তে পারেন, কতবার? জোরে বলেন কতবার? 10 বার করে যদি 24 ঘন্টার মধ্যে পড়িতে পারেন, 5 ওয়াক্ত নামাজের পর যে কোনো টাইমে পড়িতে পারেন। জালসা শুনে বাড়ি যাবেন, হাঁটতে আছেন পড়িতে আছেন, আপনি ঘাস কাটতে চলে গেলেন আপনি পড়িতে আছেন, আপনি বাড়িতে আপনি কাম কাজ করছেন পড়িতে আছেন, মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে পড়িতে আছে, মায়েরা খালারা বাড়িতে ঝাড়ু দিতে আছে পড়িতে আছে, যে কোনো পার্ট টাইম আপনি পড়িতে পারেন যদি 10 বার। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এই 10 বার ইখলাস সূরা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। এত বড় আমল, এটা হলো কি আমিলুস সলিহাত, নেক আমল। আর একটু আগে চলেন, আজকে জালসাটা কিসের ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়াতে আল্লাহর ঘরটা কত পেয়ারা ঘর, মসজিদটা কত ভালোবাসা ঘর। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যখন তুমি মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে যখন তুমি দাখিল হবে, তোমার ডান পা খানা মসজিদের ভিতরে তুমি আগে রাখো, আর ডান পান খানা রাখার পর আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমাকে একটা দোয়া পড়তে হবে। কি দোয়াটা? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটার মানে হলো, আয় আল্লাহ, তুমি আমার জন্য রহমতের দুয়ার আল্লাহ খুলে দাও। আল্লাহ, তুমি রহমতের দুয়ার খুলে দাও। আল্লাহ, তুমি আমার জন্য রহমতের দরজাকে আল্লাহ খুলে দাও। তাহলে বলেন, মসজিদটা রহমত না জহমতের ঘর? কিসের ঘর? রহমতের ঘর। আল্লাহ, তুমি আমার জন্য রহমতের ঘর খুলে দাও। এবার এর বিপরীত, উল্টা, জমিনের ওপরে সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কোন জায়গাটা খারাপ বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। বাজার। এটা কার হাদিস? রাসূলের হাদিস, রাসূলের কথা, যে পৃথিবীতে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর সব থেকে নোংরা খারাপ জায়গা হলো কি? বাজার। কিন্তু মুসলমান রে, এই বাজারের মধ্যে একটা ফজিলত লুকিয়ে আছে, একটা ফজিলত ঢুকে আছে, একটা আমল ঢুকে আছে, নেক আমল ঢুকে আছে। যদি আপনি সেই আমলটা করতে পারেন, কত বড় আপনি নেকির হকদার হয়ে গেলেন। একটু হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, জমিনের উপরে সব থেকে নোংরা জায়গা হলো বাজার, জমিনের উপরে সব থেকে খারাপ জায়গা হলো বাজার। কিন্তু উম্মত রে, শুনে নাও, যখন তুমি বাজার ঢুকবে, তরকারি কিনতে যাবে, মাছ কিনতে যাবে,
যাবে, কুটুম বাড়িতে এসেছে নাস্তা কিনতে যাবে, তুমি বাজারে চা খেতে যাবে, চকে তুমি দোকান খুলতে যাবে রে উম্মত। আমার উম্মতের দল তোমরা শুনে নাও, যখন তুমি বাজারে তুমি ঢুকবে, বাজারে ঢোকার সময়তে যদি একটা দোয়া পড়িতে পারো রে উম্মত, যেমন তুমি মসজিদে ঢুকো দোয়া আছে, বিবির কাছে তুমি যাবে দোয়া আছে, যেমন তুমি পেশাব পায়খানাতে যাবে তোমার জন্য দোয়া আছে, সওয়ারিতে চাপবে এই দোয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, বাজারে যখন তুমি ঢুকবে, চক যখন তুমি যাবে, তরকারি কিনতে যাও, লবণ কিনতে যাও, তুমি অন্য অন্য আর কিছু কাপড় ধরে কিনতে যাও, উম্মতরে যখন তুমি বাজারে ঢুকবে, বাজারে ঢোকার সময়তে একটা দোয়া আছে রে উম্মত, এই দোয়াটা যদি তুমি পড়ে নাও, আল্লাহ রাসূল বলেছেন চারখানা ফজিলত তার মধ্যে লুকিয়ে আছে। এক নম্বর ফজিলত, তোমার জীবনের যত সাগিরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন সেই দোয়াটা পড়ার কারণে জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ তোমার মাফ করে দিবেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 লক্ষ নেকি আল্লাহ তোমার খাতাতে রেখে দিবেন। শুধু তা নয়, আল্লাহ রাসূল 3 নম্বর ফজিলত বলেছেন উম্মত রে, তোমার 10 লক্ষ দরজাকে আল্লাহ, সিঁড়িকে আল্লাহ বুলন্দ করে দিবেন, উঁচা করে দিবেন। 4 নম্বরে বলেছেন ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াত আছে এই দোয়াটার ব্যাপারে, আল্লাহ রাসূল বলেছেন 4 নম্বর ফজিলত উম্মত, বাজারে ঢোকার সময় যদি এই দোয়াটা পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে বাজারে ঢুকবেন দোয়া আছে, দোয়াটা পড়তে গেলে কয়টা ফজিলত হলো? 4খানা। 1 নম্বর, জীবনের সাগিরা ছোট ছোট গুনাহগুলো 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ নেকি আপনার খাতাতে তোলা হবে, 10 লক্ষ তোর দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন, এবং 4 নম্বরে জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন। বলেন এত খারাপ জায়গাতে যাবেন, দোয়াটা যদি পড়েন তো এত নেকি, তাহলে দোয়াটা শেখার দরকার আছে না নেই? দোয়াটা শেখার দরকার আছে না নেই? এবার বলবেন মাওলানা দোয়াটাকে একটু বলে দেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সন্ধ্যার দোয়া, এটা চক যাওয়ার দোয়া, চকে ঢোকার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন তো আপনার এতখানি ফজিলত হবে। এটা হলো কি নেক আমল। আর একটা আগে চলে, ये ऐलान ये है कि जो भाई खाना खाने के ख्वाहिशमंद हैं, आध घंटा बाद दिलाम करो आप पेंडाल से 4 নম্বরে আর একটা হাদিস পড়ে দিই। আজকে মসজিদের জালসা না, জোরে বলেন মসজিদের জালসা। মসজিদ শব্দের মানে কি? সিজদা করার জায়গা, পূজা করার জায়গা। যে জায়গাতে আল্লাহর জন্য সিজদা করা হয় ওই জায়গাটাকে মসজিদ বলা হয়েছে। এই আমার মুসলমান ভাইরা শুনে নেন, আপনি বাড়িতে নামাজ পড়বেন, আপনি বাড়িতে নামাজ পড়বেন, দোকানে নামাজ পড়বেন, বাজারে নামাজ পড়বেন, মাঠে নামাজ পড়বেন রে মুসলমান, নামাজ হয়ে যাবে। কিন্তু নবীর হাদিস আছে, আমার ওলামায়ে কেরাম বসে আছেন, উম্মত রে তুমি যদি বাজারে নামাজ না পড়ে, দোকানে যদি নামাজটা না পড়ে, তুমি যদি বাইরে মাঠে নামাজ না পড়ে, আল্লাহর ঘর মসজিদে তুমি জামাতের সাথে নামাজ পড়ো, তাহলে ইয়াকার নামাজ থেকে, বাড়িতে দোকানে নামাজ থেকে মসজিদে নামাজ পড়ার ফজিলত 25 কিংবা 27 গুণ তুমি নাকি পেয়ে যাবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল এলান করেছেন, ও আমার উম্মতরা শুনে নাও, তোমরা যদি আল্লাহর এখন ঘর বানিয়ে দাও, আল্লাহর এখন ইবাদতখানা বানিয়ে দাও, আল্লাহর যদি এখন মসজিদ বানিয়ে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা
আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবে, তোমার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে। দুনিয়াতে এখন ইবাদতখানা মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাবেন। এবার বলবেন মাওলানা এখন মসজিদ বানাইতে 50 লাখ খরচ আছে, মাওলানা এখন মসজিদ বানাইতে 10 লক্ষ খরচ আছে, এখন মসজিদ ছোট্ট করে বানাইতে 5 লক্ষ টাকা খরচ আছে, মাওলানা আমি এত টাকা দিতে পারবো না, এত টাকাতে একাই মসজিদ আমি বানাইতে পারবো না। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে এলান করে দিলেন, ও আমার সাহাবার দলেরা তোমরা শুনে নাও, আমার যে মদিনার মসজিদ, মসজিদে নববী আছে রে, এই মসজিদের সামনে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, ওই জায়গাটা কে তোমরা এমন আছো এই জায়গাটা যদি কিনে খরিদ করে তোমরা মসজিদে লাগিয়ে দিতে পারো। নবী সাহাবীরাকে অফার দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামকে এলান করে দিলেন, ও আমার সাহাবার দলেরা মসজিদের সামনে পাশে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, একটা খালি জায়গা পড়ে আছে, এই জায়গাটা টিনে যদি তোমরা মসজিদে লাগিয়ে যেতে পারো, এই জমিনটা টিনে তোমরা যদি মসজিদে সাটে যেতে পারো রে উম্মত, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওসমান বিন আফফান, আমি ওসমান গনি, এই জায়গাটা যত টাকা লাগবে গো নবীজি আমি কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বলেছেন ওসমান তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। তাহলে বোঝা গেল আপনি গোটাই মসজিদ পারবেন না। আজকে ধরেন মসজিদে 30 লক্ষ টাকা খরচ আছে, আপনি দিলেন 5,000, কেহ দিলে 50,000, কেহ দিলে 1 লাখ, কেহ দিলে 100, এই করে 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 30 লাখ টাকা দিয়ে ছাদ করা হয়ে গেল। কেউ ছড় দিয়ে দিলে, কেউ গিট্টি দিয়ে দিলে, কেউ সিমেন্ট দিয়ে দিলে, এই করে করে যদি মসজিদের শরীক হয়ে গেল, মসজিদের দানে শরীক হয়ে গেল, মসজিদের নির্মাণে শরীক হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত যত লোক দানে শরীক হবে রে, সমস্ত লোকের জন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখানকার ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর! সমস্ত লোকের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ এখন ঘর বানিয়ে দিবেন। এবার বলবেন মাওলানা ঘর কে বানাবে? কোন লোকেরা মসজিদ বানাবে? মসজিদটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন লোকের হাতে আল্লাহ নির্মাণ করাবেন সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই করে 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 আরো কিছু কথা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ শুনে নাও, আরে বানসর, সোনাঘাট, টেকড়া, বানসর, আশেপাশের যত লোক আছে তোমরা শুনে নাও, আল্লাহ দুনিয়ার মানুষকে এলান করে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, যে ওই সমস্ত মানুষেরা আমার ঘর মসজিদ নির্মাণ করবে, ওই সমস্ত লোকেরা আমার ঘর বানাবে, ওই সমস্ত লোকেরা আমার মসজিদ বানাবে। 1 নম্বর সিফাত তার মধ্যে হওয়া যায় মান আমানা বিল্লাহ, যে এক আল্লাহ বলে বিশ্বাস করে। এক আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, আছে না নেই? সুবহানাল্লাহ। তবে ভাই আজকে সে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর মসজিদের জন্য শুধু আমাদের জবানাতে নয়, এই যে মসজিদে নববী বনে আছে, যে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, আর এই সমস্ত মসজিদে 1000 ওয়াক্ত নামাজ পড়লে নেকি বাড়াবো, সেই মসজিদ আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে নির্মাণ করেছেন। মাথাতে ইট দিয়েছেন, পাথর দিয়েছেন, বালু দিয়ে নবীজি মসজিদ নির্মাণ করেছেন। এই যে কাবা শরীফ, যে কাবা শরীফের দিকে আমরা নামাজ পড়ি মুখ করে, যেটা হলো আমাদের কিবলা, ওই কাবা শরীফে 1 টাইমের নামাজ পড়েন, আর এই সমস্ত মসজিদে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়েন, নেকিটা বরাবর হলো। সেই মসজিদটা কে নির্মাণ করেছেন জানেন? আল্লাহুস সামাদ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 2 বাপ বেটাতে মিলে, সুবহানাল্লাহ, এক বাপ হলো লেবর, এক বাপ হলো রাজমিস্ত্রি, বেটা হলেন লেবর, মানে এক নবী মিস্ত্রি, এক নবী হলেন লেবর, 2 জন মিলে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়েছেন। তবে ভাই 1 টাকা দিবেন, 1 টাকা নিব, দেখি কোন আল্লাহর বান্দা আজকে মসজিদের জন্য, ছাদের জন্য কোন এমন একটা বীর মুজাহিদ আছেন মাওলানা 1 লক্ষ টাকা দান করবেন? আছেন কেউ?
গত বছর এই জায়গাতে আমি 1 লাখ টাকা পর্যন্ত পেয়েছি। এই যে খড়বড়ের উদাহরণ দিলাম, যদি খড়বড়ের কোনো মানুষ থাকে এখানে জানতে পারবে, একটা লোক মসজিদের জন্য 8,95,000 টাকা দান করলেন মৌলানা, মসজিদের জন্য লেন 8,95,000 মানে 9 লক্ষ টাকা মোটামুটি। একটা লোক 4 লক্ষ টাকা দান করেছেন, একটা লোক মহিলা হয়ে 1 লক্ষ টাকা দান করেছেন। দেখি আজকের জালসাতে 30 লক্ষ টাকার দরকার আছে মসজিদে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মৌলানা আমি 1 লক্ষ টাকা দান করলাম, মৌলানা আমি 50,000 টাকা দিলাম, মৌলানা আমি 25 করে দিলাম, মৌলানা আমি 5 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম, কেউ 100 বড়া সিমেন্টের দাম দিয়ে দিলাম। এই করে করে আসেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ আপনার প্রতি কত দয়া মেহেরবান করবেন, আল্লাহ আপনার পরে কত রহম করেছেন যে এই দুনিয়াতে মসজিদ বানাবেন। এটা মসজিদ নয়, আখিরাতে নিজের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাতে বসেছেন আপনি। ভাইরা, মায়েরা, খালারাকে বলবো, আমি কমিটির লোককে বলবো যে চাদর দিয়ে মহিলা প্যান্ডেলে তাড়াতাড়ি করে পাঠান। আমার এলাকার মা খালারা খুব দানি, এই যে গলার হার, নাকের নাকমণি, তারপরে আপনার পায়াল, বালি, ক্যাথা, গাদলা, বদনা, যত যা আছে মায়েরা খালারা দানে খুব আগে, সমস্ত দিল খুলে 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 এরা দান করে। আমি কমিটির লোককে বলবো তাড়াতাড়ি মা খালারকে চাদর নিয়ে পেন্ডালে যান। আর আপনারাকে বলবো আমার সময়টা বেশি, আপনারা সময়টা এদিক ওদিকে না কাটিয়ে আমার পর বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনাকে সামনে আসবেন আমার সামনে, বাস আধ ঘন্টার মধ্যে মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি করে নিজের নিজের দানটা যেটা ভেবে এসেছেন আপনারা দিয়ে, আপনারা এই সময়টাকে আপনারা নষ্ট না করে দানটাকে দিয়ে আপনারা সেরে দেন। তারপর ইনশাল্লাহ আমার পর বক্তা সাহেব চলে আসবেন। তো আসেন তো একটা লোক